বিকাল টাইমে ঝাউতলা চলে আসলাম একটু ঘুরতে। একটু ঘোরাঘুরির পর হঠাৎ আমার চোখ আটকে গেল একটা পিৎজার দোকানের সামনে ছোট এক কোরানের পাখি বসে একটা পিৎজা একাই খাচ্ছিল। এটা দেখে কৌতূহল জাগে এবং ওকে জিজ্ঞেস করি, বাবু তুমি এই পিৎজাটা কি একাই শেষ করতে পারবে? ও আমাকে বললো, অবশ্যই পারবো, কারণ তাদের এই পিৎজাটা এতটাই টেস্টি যে আমি একাই দুইটা পিৎজা খেয়ে নিতে পারবো। আমি তো অবাক যে কি এমন আছে এই পিৎজায় যে ও একা দুইটা খেতে পারবে। এটা তো আমার এখন ট্রাই করতেই হবে। তারপরে গিয়ে তাদের সাথে কথা বললাম এবং একটি পিৎজা অর্ডার করে দিলাম। প্রথমেই পিৎজার দাম শুনে আমি তো অবাক, কারণ এখানে 200 টাকার পিৎজাও আছে, যেটা অবিশ্বাস্য। কিভাবে দেয় তারা 200 টাকার পিৎজা? তো আমার পিৎজার কিন্তু প্রসেসিং চলছে। প্রথমেই তারা খুব সুন্দর করে রুটি বেলে নিচ্ছিল, আর তাদের পিৎজা বানানোর জায়গাটা খুব পরিষ্কার ছিল, এটা বেশি ভালো লাগলো। তারপরে এক এক করে পিৎজা সবকিছু দিচ্ছিল পর্যাপ্ত পরিমাণে, সস, চিকেন, সসেস, ক্যাপসিকাম এবং আকর্ষণীয় পার্ট চিজের পরিমাণ দেখলেই বুঝবেন পিৎজাটা কতটা চিজি হবে। এটা কিন্তু ভিডিও করছি বলে দিচ্ছে না, সবার ক্ষেত্রেই দেখলাম এমন। এইবার আমার পিৎজার প্রসেসিং শেষ, এখন কিন্তু পিৎজা হওয়ার অপেক্ষায়। খুব অল্প সময়ের মধ্যে আমার পিৎজাটি কিন্তু রেডি এবং কাটিং করে আমাকে দেওয়া হচ্ছে। এখন দেখি আমাদের সেই ছোট কোরানের পাখির পছন্দের পিৎজাটি কেমন হয়, ওর কথার সাথে আমি কোনো মিল পাই কিনা, পিৎজাটি আসলেই টেস্টি কিনা। বিসমিল্লাহ বলে একটা বাইট দিতেই আমি বুঝতে পারলাম যে আসলেই অনেক টেস্টি, ওর কথার কোনো ভুল নেই। পিৎজাটি এত পরিমাণে সফট ছিল এবং সবকিছু ঠিকঠাক ছিল, পিৎজাটা খেলেই আপনারা বুঝতে পারবেন কতটা সফট। এরকম পিৎজা আমি আগে কখনো খাইনি। সত্যি কথা বলতে আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন, আমি মিথ্যা বলছি কিনা। কোনো রেস্টুরেন্টে আমার কাছে এখন পর্যন্ত কোনো পিৎজা তেমন ভালো লাগে নাই, কারণ পিৎজা সফট ছিল না, চিজের পরিমাণ কম ছিল আর দামটাও বেশি ছিল। এখানে 200 টাকা থেকে পিৎজা শুরু। তাদের সাথে কথা বলে আরো জানলাম তাদের আরো একটি পিৎজা ব্রাঞ্চ আছে বরিশাল বেলস পার্কে। আলহামদুলিল্লাহ সেটাও ভালো চলছে। খাবার ভালো হলে অবশ্যই আল্লাহর রহমতে ভালো চলবেই। এখন আমি তাদের দোকানের লোকেশনটা বলে দিচ্ছি। পটুয়াখালী ঝাউতলা শহীদ মিনারের কাছেই বালুর মাঠে তাদের ফুডকার্টটি পেয়ে যাবেন এবং ফুডকার্টের নাম হচ্ছে উড ফায়ার লাইভ পিৎজা। তাদের একটা জিনিস আরো ভালো লেগেছে, সবার সামনেই কিন্তু তারা লাইভে পিৎজা বানিয়ে দেখায়, দেখে শুনে পিৎজা খেতে পারবেন। তাই দেরি কিসে, সবাই চলে আসুন পটুয়াখালী ঝাউতলা উড ফায়ার লাইভ পিৎজাতে। তো অবশ্যই ট্রাই করে কিন্তু আপনারা আমাকে একটি করে কমেন্ট করবেন যে আসলেই আপু পিৎজাটি অনেক টেস্টি ছিল। তুমি পিৎজার দাম শুনে আমি তো অবাক, কারণ এখানে 200 টাকার পিৎজাও আছে, যেটা অবিশ্বাস্য। কিভাবে দেয় তারা 200 টাকার পিৎজা? তো আমার পিৎজার কিন্তু প্রসেসিং চলছে। প্রথমেই তারা খুব সুন্দর করে রুটি বেলে নিচ্ছিল, আর তাদের পিৎজা বানানোর জায়গাটা খুব পরিষ্কার ছিল, এটা বেশি ভালো লাগলো। তারপরে এক এক করে পিৎজা সবকিছু দিচ্ছিল পর্যাপ্ত পরিমাণে, সস, চিকেন, সসেস, ক্যাপসিকাম এবং আকর্ষণীয় পার্ট চিজের পরিমাণ দেখলেই বুঝবেন পিৎজাটা কতটা চিজি হবে। এটা কিন্তু ভিডিও করছি বলে দিচ্ছে না, সবার ক্ষেত্রেই দেখলাম এমন। এইবার আমার পিৎজার প্রসেসিং শেষ, এখন কিন্তু পিৎজা হওয়ার অপেক্ষায়। খুব অল্প সময়ের মধ্যে আমার পিৎজাটি কিন্তু রেডি এবং কাটিং করে আমাকে দেওয়া হচ্ছে। এখন দেখি আমাদের সেই ছোট কোরানের পাখির পছন্দের পিৎজাটি কেমন হয়, ওর কথার সাথে আমি কোনো মিল পাই কিনা, পিৎজাটি আসলেই টেস্টি কিনা। বিসমিল্লাহ বলে একটা বাইট দিতেই আমি বুঝতে পারলাম যে আসলেই অনেক টেস্টি, ওর কথার কোনো ভুল নেই। পিৎজাটি এত পরিমাণে সফট ছিল এবং সবকিছু ঠিকঠাক ছিল, পিৎজাটা খেলেই আপনারা বুঝতে পারবেন কতটা সফট। এরকম পিৎজা আমি আগে কখনো খাইনি। সত্যি কথা বলতে আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন, আমি মিথ্যা বলছি কিনা। কোনো রেস্টুরেন্টে আমার কাছে এখন পর্যন্ত কোনো পিৎজা তেমন ভালো লাগে নাই, কারণ পিৎজা সফট ছিল না, চিজের পরিমাণ কম ছিল আর দামটাও বেশি ছিল। এখানে 200 টাকা থেকে পিৎজা শুরু। তাদের সাথে কথা বলে আরো জানলাম তাদের আরো একটি পিৎজা ব্রাঞ্চ আছে বরিশাল বেলস পার্কে।